নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা স্ট্রিমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। তো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমার শরীরটা খারাপ ছিল জন্য কিন্তু আমি অনেক দিন থেকেই কিন্তু ব্লগ দিতে পারছি না। তো আমার শরীরটা কেন খারাপ ছিল তোমরা সব জানতে পারবে। আমি এখন ব্লগ রেগুলার করলাম, তো তোমরা দেখতে থেকো আর তোমরা অবশ্যই কারণটা জানতে পারবে। এখন বাজে সকাল 10:30। তো সকালকার খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম। আর বাড়ির কাজকর্ম যেগুলো ছিল সেগুলো হয়েছে, বিছানাপত্র সব কিছু গোছগাছ করে নিয়েছি। আর বাড়িঘর ঝাড়পোছ করা হয়ে গেছে। এখন ড্রয়িং রুমটা একটু ঝাড় দিতে হবে। তো এখানে দেখো একটা গাছ দিয়ে শুরু করলাম। আমার প্রিয় মানি প্ল্যান্ট গাছটা রেখেছিলাম, তো অনেকটাই কিন্তু বড় হয়েছে। তো এটা কিন্তু গরমের সিজনে লাগিয়েছে, পুরো শীতটাই কিন্তু পেয়েছে। আর জলের যে পটটার ভেতরে কিন্তু ছোট ছোট কিন্তু শিকড় কিন্তু হয়েছে, সেগুলো কিন্তু অনেকটাই ছড়িয়ে গেছে। তো যাই হোক, এখন আর গাছটাতে হাত দিচ্ছি না, গাছটা এরকমভাবে রাখছি। গরম পড়লে আবার কিন্তু গাছটাতে হাত দেবো। শীতের সিজনে কিন্তু এগুলো গাছ নাড়াচাড়া করা যায় না, জলের মধ্যে যেহেতু আছে গাছের গোড়াটা পচে যাবে, সেই জন্য কিন্তু এখন আর হাত দিচ্ছি না। তো যাই হোক, একটু কাজ ছিল সেটা করে নিয়ে তারপর স্নান সেরে দেখো চুলটা আঁচড়াচ্ছি। তো ঠাকুরটা দিতে হবে, দুপুরবেলা পুজোটা দিতে হবে। সকালবেলা মা দিয়েছিল, তো স্নান টান সেরে পুজো দিয়ে আবার কিন্তু দুপুরকার রান্নাটা করতে হবে। তো এখন তো শীতের সিজনে রান্না তো 3 বেলায় আমাদের করতে হয়। তো দুপুরবেলা তো হাজব্যান্ড স্কুলে যায়, তো আজকে স্কুল ছুটি আছে, বাড়িতেই আছে। তো রান্নাটা একটু পরেই করব, যাতে রান্নাবান্না করে গরম গরম তাড়াতাড়ি খাওয়া যায়। আর গরম গরম খেতে কিন্তু শীতের দিনে কিন্তু খুব ভালো লাগে। আর ভাত ডাল তরকারি যাই করি না কেন, ঠান্ডা ঠান্ডা কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমার কিন্তু কাজ হয়ে গেছে, নিজের কাজ। আর নিজেকে একটু নারিশমেন্ট করা আর নিজের একটু কেয়ার নেওয়া, এটা কিন্তু প্রত্যেকটা মহিলারই কিন্তু দরকার। তো শীতের সিজনের জন্য কিন্তু আমি অলিভ অয়েলটা একটু হাতে লাগিয়ে দিই। আমি এখন দোতলা চলে এসেছি, ঠাকুর ঘরে পুজো দেব। তার আগে দেখো তোমাদেরকে একটু গাছ দেখিয়ে দিচ্ছি। তো আমার প্রিয় সখারা এখানে আছে, তো এদেরকে কিন্তু সবসময় কিন্তু একটু যত্নার্থী করতে হয়। তো আমি এখানে এলেই, ঠাকুর পুজো দিতে এলেই কিন্তু এদের সঙ্গে কিন্তু একটু মিশে থাকি আর এদেরকে কিন্তু একটু পরিচর্যা করি। যেমন দেখো এই গাছটা আমি লাগিয়েছিলাম অ্যালোভেরা, তো এখান থেকে দেখো অনেকগুলো চারা গজিয়েছে। তার পাশেও একটা কিন্তু বড় হচ্ছে। তার পাশে আবার লাগিয়েছি, এখান থেকেই তুলে নিয়ে লাগিয়েছি ছোট ছোট যে চারাগুলো ছিল সেগুলো। তো দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো। তো এই অ্যালোভেরা গাছটা শুধু আমার একটা কাজেই লাগে, যখন কোনো কারণবশত আমার হাতের মধ্যে বা যাই হোক বিভিন্ন কারণে তেল ছিটে এসে বা গরম হিট লেগে যখন জ্বালা পোড়া করে, তখন কিন্তু এই অ্যালোভেরা গাছটা কিন্তু খুব কাজে দেয়। তখন অ্যালোভেরা গাছের ডালগুলো নিয়ে এসে তার কেটে তারপর যে ভেতরে যে লিকুইডটা থাকে সেটা কিন্তু দিয়ে কষে রাখলে কিন্তু অনেকক্ষণ ঠান্ডা হয়ে যায়। আর কিন্তু সেই জ্বালা যন্ত্রণা থেকে অনেকটাই কিন্তু আরাম পাওয়া যায়। তো এখানে দেখো গাছগুলো শীতের সিজনে গাছের পাতাগুলো দেখো অনেকটাই কিন্তু পড়ে গেছে, নতুন নতুন পাতা হচ্ছে। আর কিছু কিছু ফুলের দেখো ছোট ছোট ধরেওছে। তো এগুলো কিন্তু ফুল গাছ না, এগুলো কিন্তু দেখার সৌন্দর্যের জন্য রেখেছি। তো যাই হোক, তো গাছগুলোর সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। তারপর দেখো আমার গোপুসোনার পুজোটা দেবো। আর এখন যেহেতু শীতের সিজন, এখন কিন্তু গাছে কিন্তু কোনো রকম ফুল ফোটে না। কিছু কিছু গাছ আছে যেগুলোতে কিন্তু হালকা হালকা ফুল হয়, কয়েকদিন পর পর পাওয়া যায়। যেমন আমাদের বাড়ির সামনে তোমরা তো জানোই যে একটা গোবিন্দ জবা গাছ আছে, এত ফুল হয় কি বলবো। কিন্তু এখন শীতের সিজনের জন্য কিন্তু ফুলগুলো কিন্তু ফুটছে না। আর কিছু গাঁদা আছে যেগুলো দিয়ে কিন্তু ঠাকুর পুজোর কাজটা চালিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি ব্যালকনিতে একটু বসেছিলাম পুজো দেওয়ার পর।
আর বাইরের দিকে দেখছিলাম তো প্রচণ্ড হাওয়া কিন্তু চালিয়েছে, তো একটু বসেছি এখানে। একটু এখানে এসে ব্যালকনিতে যদি একটু না বসি ভালো লাগে না, আর গাছগুলোর সঙ্গে যদি আমি একটু মিশে না থাকি তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তো যাই হোক, এখান থেকে সোজা আবার কিন্তু রান্না করতে হবে। রান্না করার জন্য সব কিছু কেটে কুটে কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন জলদি কিন্তু রান্না করব। তো পুজো শেষ হওয়ার পর আমার কর্তামশাই দেখো একটু ব্যালকনিতে এসেছিল, তো একটু তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম দুজনের মানে আর কি মুহূর্তটা। তো এখানে একটু বসেছি আর দেখো হাওয়া চালিয়েছে। তো এই যে আমাদের গরম যাওয়ার পর শীত পড়েছিল, শীতটাও কিন্তু ফুরিয়ে আসছে। তো এখন শীতের সিজনটাও শেষের পথে, তো এখন কিন্তু একটু হাওয়া এগুলো কিন্তু হয়েই থাকবে। এখন রান্নাঘরে এসে কিন্তু রান্না প্রায় হওয়ার মধ্যে আমি কিন্তু এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো কিন্তু একদম কম হিটে ভাজছি, বেশি হিটে বেগুনগুলো ভাজলে একদম কালো কালো হয়ে যায়, সেজন্য হালকা হিটেই ভাজছি। আর মাছ এনেছে, মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো মাছগুলো এখন ভেজে নেব। তো প্রত্যেক দিন কিন্তু আলু আর কপি বা আলু দিয়ে কিন্তু ঝোল হয়েই থাকে। তো আজকে ভেবেছিলাম একটু বেগুন দিয়ে করব। তো বেগুনগুলো খুব সুন্দর এনেছিল জন্য কিন্তু লোভ হচ্ছিল। তো আজকে আলু কপি সামান্য আর বেগুন দিয়ে কিন্তু মাছের ঝোল করব। কার কার আমার মতন এই আলু কপি আর বেগুনের তরকারি খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। তো যাই হোক, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে কিন্তু আলু কপি আর বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন শীতের সিজনের কপি, তো একটু ভাপিয়ে নিতে লাগে, না হলে কিন্তু কপির মধ্যে যে একটা গন্ধ ভাব সেটা কিন্তু থেকে থাকে। সেজন্য ভালো করে ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার আগে কিন্তু বয়েল করে নিয়েছি। তো যাই হোক, ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটবে, তারপর মাছ পড়বে। তো আমার কিন্তু এরকমভাবে তরকারি খেতে খুব ভালো লাগে। আর একটু তরকারিটা কিন্তু একটু হালকা করেই করছি। আর এই তরকারির মধ্যে কিন্তু শুধু জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে করেছি। তো যাই হোক, ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো কিন্তু ছেড়ে দিলাম। হালকা একটু ফুটে উঠলেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। স্কুলে প্রোগ্রাম হচ্ছে, তো সেটা দেখার জন্য চলে এসেছি। ছেলে আর আমি এসেছি, তো বর এসে নামিয়ে দিয়ে গেছে। আবার যখন আমাদের মজা করা শেষ হয়ে যাবে তখন আবার ফোন করব, এসে আবার আমাদের কিন্তু নিয়ে যাবে। তো এখানে বিভিন্ন খাওয়ার স্টল ছিল, খেলার বিভিন্ন জিনিস ছিল। তো ছেলে এখানে খাচ্ছে, খেলছে। আর এই যে তোমাদের দেখাচ্ছি ছেলের স্কুলের প্রোগ্রাম, এটা কিন্তু অনেক দিন আগে হয়েছিল, সেটা কিন্তু ক্যাপচার করে রেখেছিলাম। তো আমি অনেক দিন থেকে ব্লগ দিচ্ছিলাম না জন্য কিন্তু সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে যদিও একটা নতুন ব্লগ তৈরি করেছি তোমাদের জন্য, তো সেখানে কিন্তু সেই যে স্কুলে প্রোগ্রাম হয়েছিল সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি। তো তোমাদের মনোরঞ্জনের জন্য কিন্তু এটা আমি তোমাদের জন্য রেখেছি। তো যাই হোক, এখানে বিভিন্ন গায়ক এসেছে, তো এদের গানগুলো শুনছি, যদিও তোমাদেরকে শোনাতে পারছি না কপিরাইট হওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখলে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।